হ্যালো স্টুডেন্টস, ক্লাস 8 আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো আজ তোমাদের ভূগোল বিষয়ের উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা তোমাদের 2, 3 এবং 5 নম্বরের বড় প্রশ্ন সাজেশন। ওকে, তো এর আগে তোমাদের আমি দুটি অধ্যায়ে তোমাদের সম্পূর্ণ সাজেশন দিয়ে দিয়েছি, সেই ভিডিওটি চাইলে তোমরা দেখতে পারো। ওকে, আচ্ছা, তো দেখে নাও ওই প্রশ্নগুলি তোমরা রেডি করো, আশা করি 100% কমন পাবে। ওকে, আচ্ছা, দেখে নাও। দেখো উত্তর আমেরিকা থেকে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি একটু দেখে নাও খুব ভালোভাবে। তো দেখো তোমার 14 নম্বর থাকবে। কত? উত্তর আমেরিকা থেকে তোমাদের মোট 14 নম্বর থাকবে। ঠিক আছে, তো তোমাদের আমি সিলেবাস আলোচনা করেছি এর আগে ভূগোল বিষয়ের। ওকে, আচ্ছা, দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে দেখে নাও। তোমার যোজক ও পানামা যোজক কী? ঠিক আছে, এই প্রশ্নটা এমনভাবে পড়বে, দেখবে তোমাদের অনেক স্কুলে শর্ট প্রশ্ন আকারে তুলে দেবে। ঠিক আছে, তো সেক্ষেত্রে তোমরা এইটে পড়ো ভালোভাবে, দেখবে এখান থেকে তোমরা শর্ট প্রশ্ন প্লাস 2 নম্বরের জন্য রেডি করতে পারবে। ওকে, তো এর উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 79 পৃষ্ঠারে পেয়ে যাবে। ঠিক আছে, সেখান থেকে তোমরা ভালোভাবে পড়ে নেবে। ওকে, আচ্ছা, তারপরে দেখো তোমার উত্তর আমেরিকার প্রধান নদী এবং উচ্চতম শৃঙ্গের নাম কি? ঠিক আছে, উত্তর আছে তোমার 79 পৃষ্ঠারে। ওকে, তোমাদের পাঠ্য বই। তারপরে দেখো কার্ডেলি লেরা এর অর্থ কী বা কাকে বলে? ঠিক আছে, এই প্রশ্নটি তোমাদের কোনো না কোনো স্কুল আসবেই আসবে, আমি বলে দিলাম। ওকে, তো সেক্ষেত্রে তোমরা এটা একটু খুব ভালোভাবে তোমরা পড়ে রাখবে। ঠিক আছে, উত্তরটি দেখে নাও একটু খুব ভালোভাবে, তোমার 81 পৃষ্ঠার। আচ্ছা, তো পরবর্তী থাকছে দেখো মৃত উপত্যকা কি? দেখো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের কোনো না কোনো স্কুলে আসার চান্স প্রবল এবছরে। তো সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নটি খুব ভালোভাবে পড়বে। আরেকটি কথা, দেখো যে প্রশ্নগুলি তোমাদের হাইলাইট করে দেওয়া আছে না তোমার হলুদ কালারে, সেই প্রশ্নগুলি তোমরা আগে রেডি করবে। ঠিক আছে, সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তো দেখে নাও মৃত উপত্যকা, এই প্রশ্নের উত্তরটি তোমরা 81 পৃষ্ঠার পেয়ে যাবে, তোমাদের ভূগোল বইয়ে দাগিয়ে নাও। ওকে, সেখান থেকে ভালোভাবে তোমরা রেডি করো। আচ্ছা, তারপরে দেখো তোমার পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদের নাম কি? তো এটার উত্তর হবে সুফিরিয়ান। ঠিক আছে, তো পেজ নম্বর উত্তর দেওয়া আছে তোমার কত? তোমার 83 পৃষ্ঠার তোমাদের পাঠ্য বইয়ের। আচ্ছা, পরবর্তী থাকছে কি পঞ্চহাত কি? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, দেখবে এই প্রশ্নগুলি তোমরা পড়ো, দেখবে এখান থেকে 100% তোমরা ভূগোলে প্রশ্ন কমন পাবেই পাবে, এটুকু শিওর আমি বলে দিলাম। ওকে, আচ্ছা, যেহেতু তোমাদের 50 নম্বরের পরীক্ষা। ওকে, আচ্ছা, তো এর উত্তরটি তোমরা কোথায় পাবে? 83 নম্বর পৃষ্ঠা, সব আমি পেজ নম্বর লিখে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। ওকে, আচ্ছা, তো দেখো তারপর দেখো প্রায়রি সমভূমি বলতে কী বোঝো? উত্তরটি আছে দেখো 83 পৃষ্ঠা। তারপর লরেন্স মালভূমি কাকে বলে? অথবা প্রশ্নটি এইভাবে চেঞ্জ করে দিতে পারে যে কানাডীয় শিল্ড অঞ্চল কাকে বলে? ঠিক আছে, একই উত্তর হবে। ঠিক আছে, 83 নম্বর পৃষ্ঠারে তোমরা উত্তরটি পেয়ে যাবে। পরবর্তী থেকে লরেন্স ও মালভূমি অ্যাপোলোসিয়ান কোন নদী দ্বারা পৃথক হয়েছে? খুব ভালো কোশ্চেন। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটি সেন্ট লরেন্স নদীর সঙ্গে পৃথক হয়েছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শর্ট কোশ্চেন। তারপরে দেখো উত্তর আমেরিকার দীর্ঘতম নদীর নাম কি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 84 নম্বর পৃষ্ঠা তোমাদের পাঠ্য বই পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখো চিনুক কি? তো এটা আমি বলেছি এর আগে তোমাদের ফার্স্ট ভিডিওয়, তাও দেখে রাখবে, এটার উত্তরও 85 নম্বর পৃষ্ঠায় আছে, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে দেখো তোমাদের দেখবে উত্তর আমেরিকার একটি জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদের একটি ছক আছে। ঠিক আছে, সেখান থেকে তোমাদের শর্ট প্রশ্ন তুলে দেয়। দেখো কেমন ধরনের আমি বলে দিচ্ছি। দেখো পেজ নম্বর তোমাদের পাঠ্য বইয়ে যাবে, দেখবে 86 পৃষ্ঠা। ঠিক আছে, সেখান থেকে দেখবে যেমন তুন্দ্রা, তৈগা, ভূমধ্যসাগরীয় এবং ক্রান্তীয় উপসাগরীয়। ঠিক আছে, এই জলবায়ুর উদ্ভিদের দু একটা নাম খুব ভালোভাবে মনে রাখবে, দেখবে এখান থেকে শর্ট প্রশ্ন তোমাদের অনেক স্কুলে যদি কঠিন প্রশ্ন বানায় তাহলে এখান থেকে শর্ট প্রশ্ন দেবে। ঠিক আছে, যে বলতে পারে যে তুন্দ্রা জলবায়ুর বা তৈগা জলবায়ুর অন্তর্গত একটি উদ্ভিদের উদাহরণ দাও বা নাম লেখো, বোঝা গেল? এইভাবে দিয়ে দেয় কিন্তু। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা এগুলো একটু খুব ভালোভাবে দু একটা উদ্ভিদের নাম ভালোভাবে জেনে রাখবে। আচ্ছা, তো তারপরে থাকছে ফলস বা মিশ্র অরণ্য কী? এর উত্তরটি তোমরা পাবে তোমার 85 পৃষ্ঠার, 85 পৃষ্ঠার। ওকে, আচ্ছা, পরবর্তী থাকছে দেখো এই প্রশ্নটা তোমাদের কোনো না কোনো স্কুলে 100% আসবে ধরে নাও। ঠিক আছে, আমি বলে দিচ্ছি যে কাকে কেন পৃথিবীর রুটির ঝুড়ির দেশ বলা হয়? ঠিক আছে, ডাকোটা রাজ্যকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন বলা হয়? কারণ ওখানে প্রচুর পরিমাণে বা অধিক পরিমাণে গম উৎপন্ন হয় বা গম চাষ করা হয়, এর জন্য ডাকোটা রাজ্যকে পৃথিবীর রুটির ঝুড়ির দেশ বলা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা ধরো তোমাদের কোনো না কোনো শর্ট প্রশ্ন মানে 2 নম্বরে আসবেই আসবে, এটুকু শিওর। তো উত্তরটি তোমরা দেখে নাও, তোমরা পাবে কোথায়? তোমাদের পাঠ্য বইয়ে 87 নম্বর পৃষ্ঠার। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো তারপরে নেক্সট থাকছে দেখো পৃথিবীর বিখ্যাত গিরিখাতের নাম কি? এবং পৃথিবীর বিখ্যাত জলপ্রপাতের নাম কি? এবং পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দরের নাম কি? দেখো এই যে এগুলি সব শর্ট কোশ্চেন। ঠিক আছে, তো এর উত্তরগুলি তোমরা পাবে তোমাদের পাঠ্য বইয়ে, দেখবে তোমার
75 পৃষ্ঠার। ওকে, তো আরেকটি কথা দেখো, তোমাদের হাতে আর বেশি সময় নেই, ঠিক আছে? সেক্ষেত্রে তোমরা এই প্রশ্নগুলি ফলো করো, এই কম সময়ের ভিতরে দেখবে তোমরা এই প্রশ্নের মধ্যে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে বা ভালো স্কোর করবে তোমরা পরীক্ষায়, বলে দিলাম। ওকে, এবং শর্ট প্রশ্নের জন্য পাঠ্য বইটা একটু ভালোভাবে পড়ো। দেখো, আর যে শর্ট প্রশ্নগুলো আমি তুলে দিচ্ছি সেগুলো মাস্ট পড়বে তোমরা। ওকে, আচ্ছা, তারপরে দেখো, মিসিসিপি নদীর প্রধান উপনদীর নাম কি? উত্তরটি আছে তোমার 84 পৃষ্ঠার তোমাদের পাঠ্য বইয়ে। তারপরে দেখো, বিশ্বের বৃহত্তম নদী উপত্যকা কোন নদীর তীরে গড়ে উঠেছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? এই প্রশ্নটা আসার চান্স প্রবল। 84 নম্বর পৃষ্ঠার উত্তর পেয়ে যাবে। তারপর দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন কি? এর উত্তর আছে তোমার 84 পৃষ্ঠার। আচ্ছা, তো তারপরে দেখো তোমার থাকছে, দেখো এখানে কিছু শর্ট প্রশ্ন দিয়ে দিয়েছি, দেখে নাও। 17 দাগের 1, 2 করে আমি লিখে দিয়েছি, খুব ভালোভাবে একটু দেখে নাও, জুম করছি। দেখো, এখান থেকে তোমরা শর্ট প্রশ্ন 100% কমন পাবেই পাবে, ঠিক আছে? দেখে নাও যে পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম কি? উত্তর আমেরিকার পৃথিবীর বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্রের নাম কি? শিকাগো গ্যারি, খুব ইম্পর্টেন্ট। তারপরে বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র ডেট্রয়েট। এবং তারপরে দেখো, পৃথিবীর কসাইখানা কাকে বলে? শিকাগোকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। প্রশ্নটি এইভাবে দিতে পারে যে কাকে কেন পৃথিবীর কসাইখানা বলে, এইভাবে প্রশ্নটি ঘুরিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, তো তারপরে থাকছে, দেখো পৃথিবীর শ্রেষ্ঠ ময়দা উৎপাদন কেন্দ্রের নাম কি? বাফেলো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে পৃথিবীর রোবার রাজধানীর নাম কি? আক্রেন, ঠিক আছে? এখান থেকে এই শর্ট প্রশ্নগুলি তোমরা ভালোভাবে রেডি করো, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবে, একটা কি দুটি পেয়ে যেতেও পারো, ঠিক আছে? এই প্রশ্নগুলি ছাড়া প্রশ্নই হবে না, আমি বলে দিলাম। ওকে, তারপরে শিল্ড কথার অর্থ কী? তারপরে কানাডীয় শিল্ডের অপর নাম কি? লরেন্স মালভূমি। এবং পৃথিবীর বৃহত্তম নিকেল খনির নাম কি? ঠিক আছে, সাল্টবেরি, উত্তর হবে সাল্টবেরি। তো তারপরে থাকছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ খনির নাম কি? ঠিক আছে, উত্তরটি দেখে নাও, টিমিসিন। ওকে, আচ্ছা, তো এগুলি আমি উত্তর করে দিয়েছি শর্ট প্রশ্ন যেহেতু তোমাদের সুবিধার্থের জন্য। তারপরে দেখো তোমাদের পরবর্তী দেখো, তোমাদের পাঠ্য বইয়ে দেখবে পেজ নম্বর 93, সেখানে দেখবে একটি ভালো করে ছক আছে, ঠিক আছে? ছকটা ভালোভাবে দেখে রাখবে। ওই ছকটি তোমাদের অনেক স্কুলে হাতে প্রশ্ন বানায়, সেক্ষেত্রে ওই ছকটি তুলে দিতে পারে, ঠিক আছে? ওখান থেকে 2-1টা প্রশ্ন, সেক্ষেত্রে তোমরা ওই ছকটি খুব ভালোভাবে দেখবে, 93 পৃষ্ঠার। ওকে, আচ্ছা, তারপরে দেখো, ফার শিল্প কাকে বলে? এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো উত্তরটি 93 পৃষ্ঠারে আছে, সেখান থেকে পড়ে নেবে। তারপরে কাকে বরফ খাদক বলা হয়? আচ্ছা, তো তারপরে দেখো, উত্তর আমেরিকা তোমাদের বট প্রশ্ন 3 এবং 5 নম্বরের জন্য তোমরা মাত্র এই কটি প্রশ্ন পড়ো, ঠিক আছে? 4টি প্রশ্ন, তার মধ্যে 3টি ইম্পর্টেন্ট, এই 3টির মধ্যে একটা কমন পাবে, এটুকু শিওর। দেখে নাও যে কানাডীয় শিল্ড অঞ্চলের শিল্প উন্নতির কারণগুলি আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট। মনে করো এই প্রশ্নটি এবছরের জন্য তোমাদের কোনো না কোনো স্কুলে আসবে, এটুকু শিওর, ধরে রাখো। তারপরে তোমার প্রশ্নটা এইভাবে চেঞ্জ করে দিতে পারে যে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলে শিল্প গড়ে উঠেছে কেন? ঠিক আছে, এইভাবে প্রশ্নটা লাইন চেঞ্জ করে দিবে, খুব ভালোভাবে মুখস্থ করবে অ্যান্সারগুলি। তো তারপরে থাকছে, দেখো কানাডীয় শিল্ড অঞ্চলের কাঠ ও কাগজ শিল্প উন্নত কেন? এবং কানাডীয় শিল্ড অঞ্চলের অসংখ্য হ্রদ দেখা যায় কেন? দেখো, এখান থেকে তোমরা মাত্র এই 3টি কোশ্চেন করো, দেখবে এখানে 100% একটা কমন পাবে বট প্রশ্নের জন্য। ওকে, 3 না 5 নম্বরের জন্য, বোঝা গেল? এই যে কানাডীয় শিল্ড অঞ্চল এবং কানাডীয় শিল্ড অঞ্চলের কাষ্ঠ কাগজ শিল্প মোস্ট ইম্পর্টেন্ট, উন্নত কেন? এবং তারপরে দেখবে যে কানাডীয় শিল্ড অঞ্চলে অসংখ্য হ্রদ দেখা যায় কেন? ঠিক আছে, এই 3টি প্রশ্ন। এবং তার সঙ্গে তোমরা যারা একটু বেশি পড়তে ভালোবাসো, চাইলে তোমরা এই প্রশ্নটা দেখে রাখবে যে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের কৃষি ও পশুপালনের বিবরণ দাও, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তরটি দেখে নাও 90 পৃষ্ঠার, এবং তারপরে আছে তোমার 91 পৃষ্ঠার, 93 পৃষ্ঠার এবং 79 পৃষ্ঠার। ওকে, উত্তরগুলি খুব ভালোভাবে রেডি করো। তারপরে নেক্সট থাকছে তোমাদের দক্ষিণ আমেরিকা। দেখো, তো দেখো দক্ষিণ আমেরিকা তোমাদের থেকে 12 নম্বর থাকবে। তো দেখো, এখান থেকে তোমরা শর্ট প্রশ্নের জন্য পাঠ্য বইটি খুব ভালোভাবে পড়বে খুঁটিয়ে। তো দেখো, এখানে শর্ট প্রশ্ন আমি লিখে দিয়েছি যে পৃথিবীর দীর্ঘতম পর্বত শ্রেণীর নাম কি? আন্দিজ পর্বত, শর্ট প্রশ্ন, এইগুলি খুব পড়তেই হবে তোমাদের। তারপরে পৃথিবীর বৃহত্তম নদী কোনটি? আমাজন নদী, এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট। এবং তারপরে দেখবে যে পৃথিবীর উচ্চতম হ্রদের নাম কি? টিটিকা। ওকে, আচ্ছা, তারপরে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল, ভেনেজুয়েলার অ্যাঞ্জেল, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। তারপরে দেখে রাখবে যে তোমার লাতিন আমেরিকা কি? ঠিক আছে, বা প্রশ্নটা এইভাবে দিতে পারে যে দক্ষিণ আমেরিকা লাতিন আমেরিকা বলে কেন? দক্ষিণ আমেরিকা লাতিন আমেরিকা বলে কেন? এইভাবে প্রশ্নটা লাইন চেঞ্জ করে দিতে পারে, ঠিক আছে, খুব ভালোভাবে তোমরা পড়বে। তারপরে আন্দিজ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তারপরে দেখো, তোমার পৃথিবীর শুষ্ক ও খরাপ্রবণ মরুভূমির নাম কি? আটাকাম মরুভূমি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন।
শর্ট প্রশ্ন। এবং দেখো এখানে কিছু শর্ট প্রশ্ন দেওয়া আছে, দেখে রাখবে, দেখবে 97 পৃষ্ঠার, ঠিক আছে। যেগুলি বলছি সেইগুলি তোমরা ভালোভাবে পাঠ্য বই দাগি নাও। দেখো যেমন দিয়েছে সেলভা সমভূমি এবং তোমার ল্যাসন সমভূমি এবং গ্র্যান্ড চাকো সমভূমি এবং পম্পাস সমভূমি। বা প্রশ্নটা এইভাবে দিতে পারে যে প্রশ্নটা এইভাবে তোমাদের ঘুরিয়ে দিতে পারে শর্ট প্রশ্নের জন্য, ঠিক আছে, যে লা প্লাটা নদীর অববাহিকাকে কী বলা হয়, ঠিক আছে। উত্তর কী হবে? উত্তর হবে পম্পাস সমভূমি। বা প্রশ্নটি এইভাবে দিতে পারে শর্ট প্রশ্ন যে আমাজন নদীর অববাহিকা কী নামে পরিচিত, ঠিক আছে। উত্তরটি কী হবে? তোমার সেলভা সমভূমি। বোঝা গেল? এইভাবে তোমাদের লাইন চেঞ্জ করে দিবে ঘুরিয়ে ফিরিয়ে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা এইগুলি শর্ট প্রশ্নের জন্য রেডি করো। তারপরে তোমার থাকছে লা প্লাটা নদী কাকে বলে, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তরটি 99 তোমাদের পাঠ্য বইয়ে পেয়ে যাবে, সেখান থেকে পড়ে নেবে। তো তারপরে থাকছে পারানা এবং প্যারাগুয়েন ও উরুগুয়ে নদীর মিলিত প্রবাহ কী নামে পরিচিত, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই প্রশ্নের উত্তরটি দেখে নাও, লা প্লাটা নদী নামে পরিচিত, ঠিক আছে, মোস্ট ইম্পর্টেন্ট। উত্তরটি আমি লিখে দিয়েছি। তো তারপরে দেখো তোমাদের পাঠ্য বইয়ে দেখবে 100 পেজের একটি ছক আছে, ঠিক আছে। সেই ছকটি খুব ভালোভাবে দেখে রাখবে, ওকে। সেখান থেকে তোমাদের অনেক শর্ট প্রশ্ন তুলে দেওয়া হয় ছকস্তম আকারে। তারপরে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি অনেক। দেখো এই যে প্রশ্নটা বললাম না, এই প্রশ্নটা হয় তোমাদের 3 না হয় 5 নাম্বার, যে কোনো স্কুলে তোমাদের তুলে দিতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই প্রশ্নটি তোমাদের পড়তেই হবে যে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। উত্তরটি দেখে নেবে, 100 পৃষ্ঠারে আছে তোমাদের পাঠ্য বই। তো তারপরে থাকছে যে কাকে কেন পৃথিবীর ফুসফুস বলে, মোস্ট ইম্পর্টেন্ট, সেলভা অরণ্যকে বলা হয়, ঠিক আছে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটা মনে করো এসে গেছে তোমাদের কোনো না কোনো স্কুলে, ঠিক আছে। তো পেজ নম্বর দেখে নাও, 104 পেজ, উত্তরটি পেয়ে যাবে। তারপরে পম্পাস অঞ্চলের স্থানীয় বায়ু কী নামে পরিচিত, উত্তরটি কী হবে? পাম্পেরা। উত্তর লিখে দিয়েছি। তারপরে পম্পাস শব্দের অর্থ কী? সমতল ক্ষেত্র, ঠিক আছে, বিস্তীর্ণ সমতল ক্ষেত্র। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলো কি আছে দেখা যাক। দেখো কাকে কেন দক্ষিণ আমেরিকার শস্য বলা হয়, শস্য ভাণ্ডার বলা হয়, সরি এখানে শস্য ভাণ্ডার হবে, ঠিক আছে। এটি একটু সংশোধন করে নিও তোমরা, শস্য ভাণ্ডার বলা হয় আর্জেন্টিনাকে, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তরটি তোমরা পাবে তোমাদের পাঠ্য বই, দেখবে 105 পেজ, ঠিক আছে, সেখান থেকে দেখে নিবে। তো তারপর থাকছে দেখো তোমার 106 পেজ, ঠিক আছে, 106 পেজে পেয়ে যাবে উত্তরটি। তারপরে দেখো এস্টেনেসিয়া কাদের বলা হতো, উত্তরটি 106 পেজ, ভেরি ইম্পর্টেন্ট। তো তারপর থাকছে মাংস রপ্তানিতে কোন দেশ প্রথম স্থান অধিকার করেছেন, এটা শর্ট প্রশ্নের জন্য দেখে রাখবে, আর্জেন্টিনা, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো হর্ন অন্তরীপ কী, এবং তারপরে থাকছে তোমার আন্দিজ পর্বত অঞ্চলে ভূমিকম্পর প্রবল কেন। এই প্রশ্নের উত্তরটি তোমাদের পাঠ্য বই 97 পৃষ্ঠারে পেয়ে যাবে, ঠিক আছে। সেখান থেকে খুব ভালোভাবে পড়ে নেবে, এবং যে প্রশ্নগুলি আমি হাইলাইট করে দিয়েছি সেগুলি তোমরা পড়বেই পড়বে, ঠিক আছে, ভালো করে দেখবে। ওখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে, এটুকু শিওর বলে দিলাম। তারপরে উত্তর আমেরিকা দেখবে জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে তাদের উদাহরণগুলি ভালোভাবে দেখে রাখবে। একটা ছক আছে, পেজ নম্বর আমি বলে দিচ্ছি, 102, ঠিক আছে। পাঠ্য বই দেখবে 102 পেজ, সেখানে ছক আছে উত্তর আমেরিকার তোমার জলবায়ু এবং স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে। সেখান থেকে শর্ট প্রশ্নগুলি খুব ভালোভাবে দেখে রাখবে উদ্ভিদ সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই অধ্যায়ের শেষ তোমার 3 এবং 5 নম্বরের বড় প্রশ্ন পড়বে। দেখো পম্পাস অঞ্চলের দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কেন, মোস্ট ইম্পর্টেন্ট, এবং উত্তরটি 106 পেজে আছে, দেখে নেবে। অথবা প্রশ্নটা এইভাবে লাইন চেঞ্জ করে দিবে যে পম্পাস অঞ্চলের পশুপালন ও খনিজ সম্পদ সম্পর্কে লেখো, ঠিক আছে। এইভাবে প্রশ্নটা লাইন চেঞ্জ করে দিবে, উত্তরটি সেম 106 পেজে পেয়ে যাবে। তারপরে আছে দক্ষিণ আমেরিকার সেলভা অরণ্যের তোমার পরিচয় দাও, উত্তরটি 104 পেজে আছে, দেখে নেবে, সেখান থেকে পড়ে নেবে। তারপরে থাকছে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যর কারণগুলি লেখো, উত্তরটি আছে 101 পেজ। তারপরে থাকছে দক্ষিণ আমেরিকার নদীগুলির যে কোনো 3টি বৈশিষ্ট্য লেখো, উত্তরটি দেখবে 110 পেজ, ঠিক আছে। যে প্রশ্নগুলি আমি বট প্রশ্ন বলছি এইগুলি তোমরা করো, দেখবে কমন পেয়ে যাবে। তারপরে দক্ষিণ আমেরিকার ভূপ্রাকৃতিক শ্রেণীবিভাগ করো, উত্তর তোমার 97 পৃষ্ঠার, ওকে। তো এইগুলি তোমরা আশা করি পড়ো, এখান থেকে কমন পেয়ে যাবে। এবং নেক্সট ভিডিও তোমাদের আমি খুব শীঘ্রই ইতিহাস এবং তোমাদের পরিবেশ বিষয় সম্পূর্ণ সাজেশান দিয়ে দেবো, ওকে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।